সাবুদানা ভেজাতে ভুলে গেছেন? এখন ভাবছেন সাবুদানা এখন যদি ভেজাই তাহলে তো সেটা ভিজবে না। এখন তাহলে কি করে খাবো? কোনো সমস্যা নেই। সাবুদানা না ভিজিয়েও কিন্তু দুর্দান্ত স্বাদের নানান রকম খাবার-দাবার বানিয়ে নেওয়া যায়। আমি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণে ছোট দানা সাবু। ঘরে যে দানা সাবুই থাকুক না কেন, সে ছোট হোক বা বড় বা মাঝারি হলেই হলো। মানে সাবু হলেই হলো। ওই 1/2 কাপ সাবুদানা আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিলাম। আপনারা চাইলে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। এবারে আমি নিয়েছি 2 টো সিদ্ধ আলু। আলু দুটোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের সাহায্যে গ্রেট করলে কি হবে, আলু দুটো খুব সুন্দরভাবে সাবুদানার পাউডারের সাথে মিশে যাবে। ভালো করে আলু দুটো গ্রেট করে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সাবুদানার গুঁড়ো। এরপরে একে একে এর মধ্যে খুব সামান্য একটু মশলা ব্যবহার করব। এই যেমন প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে, তারপরে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গ্রেটেড আদা। আদা কুচিরও ব্যবহার করতে পারেন, আবার আদা বাটারও ব্যবহার করতে পারেন। যেমন আপনাদের সুবিধা তেমনই আপনারা ব্যবহার করবেন। দিচ্ছি এর মধ্যে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই ব্যবহার করবেন। আর দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবারে জল ছাড়া এই সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। আলুর মধ্যে তো জল আছে, সেই জন্য আলাদা করে জল দিয়ে মাখবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। যদি জল বেশি হয়ে যায় তাহলে আবার নরম হয়ে যাবে, বড়াগুলো ফেটে যেতে পারে। তাই জল ছাড়াই ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে হাতে ছোট ছোট লেবু সাইজের বল তৈরি করে নিয়ে এইভাবে বাটি বানিয়ে নেব। আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম অল্প একটু কুচিয়ে নেওয়া কাজু আর অল্প একটু কিশমিশ। কিশমিশটা আমি একটু ছোট ছোট ব্যবহার করেছি, আপনারা চাইলে কিশমিশটা একটু কুচিয়েও ব্যবহার করতে পারেন। আর যে আলু এবং সাবুদানার মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা অল্প একটু নিয়ে নিলাম, তারপরে ভালো করে মেখে নিচ্ছি। এটা আমরা পুর হিসেবে ব্যবহার করব। ভেতরে যদি কাজু আর কিশমিশের পুর ব্যবহার করা হয় না, তাহলে খেতে অসম্ভব ভালো লাগে। আমি এটা সাবুদানার পকোড়া বা সাবুদানার বল বানিয়েছি। আপনারা চাইলে সাবুদানার কাটলেট বা সাবুদানার টিকিও কিন্তু এইভাবে অবশ্যই বানাতে পারেন। দেখুন আমি এরকম গোল গোল বলের শেপ দিয়ে নিচ্ছি। এরপরে আপ্পে মেকারে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে ঘি। ঘিয়ের বদলে তেলেরও ব্যবহার করা যেতে পারে। ঘিটা মেল্ট হয়ে গেলে এবারে একটা একটা করে সাবুদানার বল বা সাবুদানার এই বড়াগুলো আমি ঘিয়ের ওপরে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশ একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমি যেহেতু তেল অল্প ব্যবহার করছি, মানে ঘি অল্প ব্যবহার করছি, সেই জন্য আমি এইভাবে শ্যালো ফ্রাই করছি। আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন, মানে কড়াই বা ফ্রাই প্যানের মধ্যে বেশি পরিমাণে তেল দিয়েও কিন্তু আপনারা ভাজতে পারেন। তবে খুব বেশি তেল দিয়ে ভাজবার প্রয়োজন নেই। উপোসের দিনে আমার মনে হয় অল্প তেল মশলা খাওয়াই ভালো। ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। আর অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবেন, তাহলে কি হবে, সাবুদানাগুলো খুব সুন্দর কিন্তু কুক হবে আর বাইরে থেকে একটা ক্রিস্পিনেস আসবে, মানে খুব সুন্দর মুচমুচে লাগবে খেতে। উল্টে পাল্টে আমি খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে গেলে তুলে এবার প্লেটের মধ্যে রেখে সার্ভ করছি। গ্রিন চাটনির সাথে আপনারা অবশ্যই সার্ভ করতে পারেন, তবে আমার মনে হয় না কোনো রকম চাটনির প্রয়োজন পড়বে। ভেতরে যেহেতু আবার একটু কিশমিশ এবং কাজু স্টাফ করা আছে, মানে পুর ভরা আছে, তার জন্য খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। যদি অবশ্য কারোর কাজু কিশমিশের সমস্যা হয় তাহলে তারা কিন্তু কাজু কিশমিশটাকে বাদ দিয়েও এই খাবারটা বানাতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।